বলেন, ইব্রাহিম আদম নবীকে তুমি তোমার দুই সন্তানকে কোরবানির জন্য অর্ডার দিয়ে দাও। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে কোরবানি করার কথা যখন বলেছিল, তারা দুই ভাই সাকিয়াল ময়দানে গিয়ে তাদের কোরবানির পশু আর একজনের শস্য রেখে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কোরবানি কবুল করেছিল আসমান থেকে আগুন সেটা জ্বালিয়ে দিত। সুবহানাল্লাহ। সাকিয়াল ময়দানে সেই জমানায় তাদের কোরবানির পশু জ্বালিয়ে দিত। যাদেরটা জ্বালিয়ে দিত তাদেরটা কবুল হতো, মানুষ জানতো যেটা কবুল। আর যারটা জ্বালায় নাই মানুষ বুঝতো এর কোরবানি কবুল হয় নাই, এর টাকা হালাল নয়, হারাম, এর উপার্জন হারাম, এ মানুষটা। এখন ওই সিস্টেম যদি বাংলাদেশে থাকতো, অনেক বড় বড় আল্লাহ ওলি ধরা খেয়ে যাইতো, তাদের কোরবানিটা কবুল হইত। ঠিক না বেশি? অনেক বড় বড় আল্লাহ ওলি ধরা খেয়ে যাইতো, তাদের কোরবানি কবুল হইত না, অথচ তারা নিজে পীর সাহেবের দাবিদার। কিন্তু তাদের কোরবানি কবুল হইত না যদি সেই সিস্টেম এই জমানায় থাকতো যে কোরবানির পশু আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। এক ভাইয়ের কোরবানি কবুল, হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের এটা কবুল হয় নাই। কাবিল তখন বলেছিল সেই কথাটা আল্লাহ বলেন, কাবিল বলেছিল আমি তো হত্যা করব। ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলে আমি তো হত্যা করব, আর হাবিল বলেছিল যে আল্লাহ তাআলা তুমি যদি আমাকে হত্যা করো আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব। কিন্তু আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। কবুল হবে কাদের? মুত্তাকিদের। হাবিল বলেছিল তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করব না। তুমি যদি আমাকে মেরেও ফেলো কিন্তু আল্লাহ কবুল করবে মুত্তাকিদের কোরবানি। কিন্তু তাই হয়েছিল, কাবিলটাকে মেরেও ফেলেছে। হাবিলের কোরবানি কবুল হয়েছে এই বিধায়, তার মনের কামনা পূরণ না হওয়ার কারণে হাবিলকে হত্যা করেছে কাবিল। তাহলে হত্যার সিস্টেমটা চালু হয়েছে আদম নবীর ছেলের জমানা, আদম নবী আলাইহিস সালামের জমানা থেকে। সে জমানা থেকে হত্যা, মানুষ যে মারে এই সিস্টেমটা সে জমানায় চালু হয়েছে। এখন তার মানুষ মারার দিন নেই, আছে এখনো মারে। কোথায় মারে? বদর পর্যন্ত মারছে, 7 বছরের মেয়ে বড় ছাড়ে নাই। বাংলাদেশের জন্য এগুলো দুঃখজনক বিষয় যে কোরআনের নিয়ম নীতি নাই, তা তো নাই, কিন্তু যারা ক্ষমতায় যায় এরকম হত্যাকারীদের দু একটা বিচার শাস্তি দৃষ্টান্তমূলক হওয়া দরকার এ জাতির উদ্দেশ্যে, যেন জাতি শিক্ষা নিতে পারে যে এরকম দুর্ঘটনা ঘটালে এরকমই হবে। কিন্তু বদরগঞ্জে এর আগেও একটা ঘটছে, কয়েকজন মারা গেছে একদিনে। বিচার হয়েছে কি হয় নাই আপনারাই ভালো জানেন। আমার মনে হয় বিচার হয় নাই, কারণ আপনাদের বদরগঞ্জে সব মিলল